দিতে চাইছি যে আমি আপনি সারা দুনিয়ার মানুষ একবার আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমরা রুহের জগতে হাজির হয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হাজির করেছিলেন। সূরা আরাফের 178 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সে কথাটা প্রমাণ করেছেন দিয়ে শর্টের উপরে কথা যে একটা প্রশ্ন করেছিলেন সমস্ত মানুষগুলোকে, অর্থাৎ রূহগুলোকে, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই, আমি তোমাদের মালিক নই? আমরা সবাই বলেছিলাম জি, আপনি আমাদের রব। রব মানে কি? রবের মানে আপনাকে আপনার প্রয়োজনের জিনিসটি যথা সময়ে যথা নিয়মে দিয়ে আপনাকে ছোট থেকে বড় করা, আপনার এক স্তর থেকে আপনার স্তরকে আস্তে 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 বদল করা, ছোট থেকে জোয়ান, জোয়ান থেকে পূর্ণ মানুষ, তারপরে বৃদ্ধ, তারপরে কবর। এইটার নাম হলো রব। প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা নিজের কথাকে ঠিক রেখেছেন, আপনাকে খেতে দিয়েছেন, আপনি সুখে বাঁচবেন কি করে তার জন্য জমিন দিয়েছেন, আপনি নাকে অক্সিজেন নেবেন, না নিলে বাঁচবেন না তার জন্য আল্লাহ তাআলা হাওয়ার ব্যবস্থা করেছেন। আমার গায়ে যদি রোদ না লাগে তাহলে আমি বাঁচবো না, পৃথিবীতে কোনো জীব বাঁচবে না, তার জন্য আল্লাহ তাআলা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সামনে সূর্যকে উদিত করছেন, আমাদের গায়ে তাপ লাগছে। তাহলে বাঁচবার জন্য এই উপাদানগুলো, আর তার সাথে সাথে পেটে খাবো বলে আল্লাহ তাআলা রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে তিনি তার নিজের ওয়াদার উপরে কায়েম আছেন। এবার প্রশ্ন হলো, তিনি আমাদেরকে এতগুলো দিয়েছেন, তো দিয়ে আমাদের কাছেও কি কিছু চেয়েছেন? এর উত্তর হলো জি হ্যাঁ, উনি চেয়েছেন। কি চেয়েছেন? সূরা জারিয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে দেব আমি 100টা, নেব আমি একটা, তোমাদেরকে দেব আমি 1000টা, আর নেব আমি একটা। সেটা কি নেব? আমি নিব তোমাদের উপাসনা, আমি নেব তোমাদের ইবাদত, আমি দেখব তোমাদের এই কপালখানা আমার নামে জমিনে পড়ে না পড়ে না। যদি এটা হয় তো এটা হলো মেন ইবাদত। আর এই মেন ইবাদত যদি তোমার দ্বারাই হয়ে যায় তো যেগুলো শাখা আর প্রশাখা আছে ওইগুলো আপনি তোমার দ্বারাতে আঞ্জাম পেয়ে যাবে। আমার চাওয়া হলো তোমাদের কাছে এইটা, আর তোমাদের পাওয়ার তো সীমা নেই। এখন দেনা পাওনার হিসাবে গিয়ে আমরা পড়ে গেছি ফেল। কেন? আমি কমজোর শরীরে যে জরুরি কথাটি বলছি মগজে ভালো করে তুলেন। উম্মতে মুহাম্মাদি 5 প্রকার। একগুলো কাফের, সোজা জাহান্নামে যাবে মরে। একগুলো হলো মুনাফিক, ওরা মরে সোজা জাহান্নামে যাবে। একগুলোকে বলা হয় ফাসেক ফাজের, আগে জাহান্নামে যাবে তারপরে জান্নাতে আসবে। একগুলোকে বলা হয় মুসলমান, এই মুসলমানদের অনেক আগে জাহান্নামে যাবে তারপরে জান্নাতে আসবে। আর মুমিনিন যারা, তারা মরে সোজা জান্নাতে যাবে। 5টা উম্মতিকে দেখলেন। আমি আলহামদুলিল্লাহ আমরা কাফের নই, আলহামদুলিল্লাহ আমরা মুনাফিক নই। বাঁচলো 3টা, আপনি মুমিন না, আপনি মুসলমান না, আপনি ফাসেক ফাজের। এটা দেখুন,
আমার কথাতে রাগ করবেন না, আপনার উপরে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। নিজের চোখ দিয়ে যখন দেখছি এই দুনিয়ার মানুষের দিকে, নর এবং নারীর দিকে, তখন আমি শতকরা 95 জন লোককে দেখতে পাচ্ছি এরা সব ফাসেক এবং ফাজের। ফাসেক কাকে বলে? কোন লোকটাকে ফাজের বলা হয়? এর সোজা তর্জমা হলো এই, যে ব্যক্তি আল্লাহর বিধি বিধানকে হয় পড়ে শিখেছে আর না হয় শুনে শিখেছে, আবার শিখার পরে আল্লাহর বিধানকে মানে না, বুড়ো আঙুল দেখায়, অগ্রাহ্য করে, এই লোকটাকে বলা হয় ফাসেক। বুঝে গেলেন? তাহলে আপনি এবার বলুন, এই মজলিসে যতটি লোক আছে এবং মহিলা মহলে যতটি মেয়ে ছেলে আছে, ছোট করে 4টা প্রশ্ন করছি। জীবনে শুনেছেন না শুনেননি? যদি বলেন না শুনিনি, তাহলে আপনার উপরে আমার আক্ষেপ থাকবে না। কি আমি বলতে চাইছি, আপনি শুনেননি যে সুদ খাওয়া হারাম? হ্যাঁ শুনেছি। মানতে পারছেন না? না, আপনার নাম ফাসেক। আপনি শুনেননি কোনো আলেমের মুখ থেকে যে মদ খাওয়া হারাম? হ্যাঁ শুনেছি। মানছেন না কেন? এই জন্য আপনি হলেন ফাসেক। আপনার মা আর আপনার বেটি, আমার বাড়ির মেয়েরা, এরা কি জীবনে শুনেনি যে নারীদের জন্য পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনিবার্য করে দিয়েছেন? পর্দা ফরজ। তাহলে ফরজ জিনিসটা যদি মায়েরা ছেড়ে দেয়, বোনেরা ছেড়ে দেয়, তাহলে এর নাম কি? এর নাম হলো ফাসেক। এই রকম মানুষগুলো যখন মরে যাবে, আল্লাহর কসম খেয়ে বলছি, হ্যাঁ বলছি, এই রকম মানুষগুলো যারা মরে যাবে, তারা কিয়ামতের দিন আগে জাহান্নামে যাবে, তারপরে তার নসিবে আসবে জান্নাত। লকড়ি হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, ঝাঁঝরা হয়ে যাবে, তারপরে 100 কি 150 কি 200 বছর জ্বলে তারপরে জান্নাতের মুখ দেখতে পাবে। আপনি যদি জাহান্নামে যাবেন, তাহলে আপনার গ্রামে আর আপনার দেশে এতটি মাদ্রাসা কেন হলো? এতটি মৌলবি কেন হলো? এতগুলো জুমা মসজিদ কেন হলো? জাহান্নামকে আবাদ করার জন্য আল্লাহ তো কাফেরকে বানিয়ে রেখেছেন হাজার হাজার লাখ লাখ। আপনি কেন যাবেন জাহান্নামে? জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার পথ করুন। কি পথ করবেন? কথাটার দিকে কান করুন। এত মিষ্টি হাদিস আমার নজরে অন্য নেই। হাদিস সবই ভালো, কিন্তু এই হাদিসটা যখন আমি পড়ি তখন আমার মন ভরে যায়। এই হাদিসটা এত মিষ্টি। কি বলেছেন রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জন্মগতভাবে ভুল করবে। কেন? তোমাদের বাপ ভুল করেছে। তোমরা জন্মগতভাবে ভুলে যাবে। তোমাদের বাপ ভুলে গেছিল। তোমরা জন্মগতভাবে মানুষের সঙ্গে তর্ক করবে, হুজ্জতি করবে। তোমাদের বাপ তর্ক করেছিল। কি কথা? কথার গোড়া হলো এই, হযরতে আদম নিজের বয়সের 40টা বছর দান করে দিয়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সে আদি জন্মের কথা। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, এর বয়স 100 করে দাও,
আর আদমের বয়স 1000 ছিল, ওখান থেকে 40 বছর কমিয়ে দাও। তাহলে আদমের যদি বয়স 40 কমে যায় তো 960 বছর হলো আদমের আয়ু। যেদিন 960 বছর হলো মালাকুল মউত এসে হাজির হয়ে গেলেন, আমি জান কবজ করতে এসেছি আপনার। হযরতে আদম বললেন, এটা কেমন কথা? আমার বয়সের এখনো 40 বছর বাকি আছে আর তুমি আমার জান কবজ করতে চলে এসেছো, মানে কেমন কথা এটা? ফেরেশতা বললেন, আপনি আপনার বয়সের 40টা বছর আপনার কোনো বেটাকে দান করে দিয়েছিলেন, অতএব সে কথা কি আপনার মনে নেই? হাদিসের শুধু শব্দ, ফাখাতিয়া আদম ফাখাতিয়া আওলাদুহু ফানাসিয়া আদম ফানাসিয়া আওলাদুহু জাহাদা আদম ফাজাহাদা আওলাদুহু। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আদম সেদিন বলল আমি ভুলে গেছি, যার কারণে দুনিয়াতে যত ওর ছেলে পেলে আছে বাপের রোগে রোগাক্রান্ত হয়েছে, ছেলেরাও ভুলে যায়। সেই দিন আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, একটা চুকে গেছিলেন একটা, তার দ্বারাই যে চুক হয়েছিল এই কারণে যত দুনিয়াতে তার বেটা আর বেটি আছে এরাও দুনিয়ায় চলতে গেলে চুপ করে দেয়, ভুল করে দেয়, এদের দ্বারাই হয়ে যায়। তাহলে ভুল হওয়াটা হচ্ছে আমার স্বভাব, আমার দ্বারাই গুনাহ হবে, এটা আমার নেচার, এটা আমার চরিত্র, আমি আমার বাপের কাছ থেকে পেয়েছি। এবার আপনাকে আমি বেশি জ্ঞান দিতে পারবো না, যদি অল্প বিদ্যার মানুষের কাছ থেকে শিকার থাকে তাহলে শিখে নেন। আপনারা 2-3টা লোক হ্যাঁ বলুন আলেম ওলামাকে ছেড়ে দিয়ে। আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন ফল খেয়ে নিয়ে, তারপরে কোন আলেমের মুখে শুনেছেন যে মিয়া আর বিবি জান্নাতে বসে বসে ডুকরে 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 কান্না করেছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মাফ দাও বলেছিলেন? ওই দোয়াটা ডুমরিয়ার কটা লোকের জানা আছে? বললেন এখানে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার, আমরা দুজন আমাদের জানের উপরে জুলুম করেছি, আয় আল্লাহ তুমি যদি আমাদের মাফ না দাও তাহলে আমরা বরবাদ হয়ে যাব, আমরা ছাই হয়ে যাব, আমরা ধুলিসাৎ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনের উপরে দয়া করলেন, তাদেরকে মাফ করে দিলেন, তাদের ক্ষমা করে দিলেন। ক্ষমা পেয়ে গেল। গোড়াতে আসুন, ভুল করেছিলেন, হ্যাঁ, ভুলটা বসে বসে মাফ হয়ে গেল না কিছু লকড়ি পুড়াতে হলো? কিছু লকড়ি পুড়াতে হলো। কি করতে হলো? চোখের পানি ঝরাতে হলো, আল্লাহকে বলতে হলো যে আল্লাহ আমাকে মাফ দাও, তখন আল্লাহ তাআলা তাকে মাফ দিয়ে দিলেন। এবার আপনাদের আমাদের যতগুলো এখন মানুষ আমরা আছি বিভিন্ন রোগে আক্রান্ত, আমরা এখন ফাসেকের দলে পরিণত হয়ে গেছি। এই হালাতে কবরে কেন যাব? তার আগে আমি আমার গাটাকে যদি পরিষ্কার করে নিতে পারি তো অসুবিধাটা কোথায়? মিষ্টি হাদিস আপনাকে শোনাচ্ছি, কি লাউলাম তুজনেবুনা লাইয়াতিল্লাহু বিকওমিন ইউজনেবুনা সুম্মা ইস্তাগফিরুন। ও মানুষেরা, তোমরা যদি সারাটা ডুমুরিয়া গ্রামের লোক তাহাজ্জুদ গুজার হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, দিনদার হয়ে যাও, একটাও লোক তোমরা যদি বেয়াদবি না করো, নাফরমানি না করো, কেউ যদি গুনাহগাতা না করো, তাহলে আল্লাহ তাআলার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে এই মানুষগুলোর চাইতে আর একগুলো মানুষ আছে, ওইগুলোকে ভালো লাগে। কিন্তু যারা জীবনে কোনো দিন পাপ করে না, যারা জীবনে কোনো দিন পাপ করে না, এই লোকগুলো আল্লাহকে তত ভালো নয়। কোন আজগুবি কথা বলছি? আপনি জীবনে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, মদ খড়ি, মাগিবাজি ইত্যাদি কোনো রকমের পাপ করেননি। নবীজি কি বলছেন?
তোমার গায়ে কিঞ্চিত পরিমাণে গুনাহ নাই, এই জন্য যে তুমি আল্লাহর কাছে খুব প্রিয় হবে না। তাহলে প্রিয় কারা হবে? রাসূল বলছেন, সহিহ হাদিস, আল্লাহ তাআলা তোমাদেরকে এখান থেকে সরিয়ে দিবেন, তোমাদেরকে এখান থেকে শেষ করে দেবেন, বরবাদ করে দেবেন। দেওয়ার পরে তোমাদের এই জায়গায়, তোমাদের এই দেশের মাটিতে নতুন একগুলো মানুষকে পয়দা করবেন, যে মানুষগুলো মাঝে মাঝে ভুল করবে, যে মানুষগুলো মাঝে মাঝে পাপ করবে। আর পাপ করে নেওয়ার পরে ভেতরে যখন ভয় সৃষ্টি হবে যে আল্লাহরে কি কাজ করলাম, আল্লাহরে কি অন্যায় করে দিলাম, এই কথাটা যখন মনের ভেতরে জেগে উঠবে, তখনই আল্লাহ তাআলার সামনে তারা ইস্তেগফার করবে, তারা কাঁদবে, তারা মাপ চাইবে, তারা ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা বলছেন, তখন আমি তাদেরকে ক্ষমা করে দেব। এই লোকগুলোই আমাকে বেশি মজা লাগে, এই লোকগুলোই আমাকে বেশি ভালো লাগে ওই লোকগুলোর তুলনায় যে লোকগুলো জীবনে কোনো দিন গুনাহ করে না, আর জীবনে কোনো দিন আমার কাছে হাতও পাতাতে যায় না। তাহলে আমাদের তো গুনাহ আছে, আমাদের মতো মানুষগুলো যদি আল্লাহর কাছে মাপ চাইতে যাই, তাহলে তো আমরা বেশি ভালো। চাইতে যাচ্ছি না কেন? মাথাতে রাখুন কথা, ফাসেক হয়ে মরে গেলে জান্নাত যেতে পাবেন না, আগে কিছুদিন জাহান্নামে থেকে তারপরে জান্নাতে আসবেন। ফাসেকের পরিচয় কি বলেছিলাম? জেনে যারা অন্যায় করে তারা, এবং যারা এমনভাবে গুনাহ করে যে তাদের গুনাহগুলো দেশের লোক জানতে পারে, গাঁয়ের লোক জানতে পারে, গাঁয়ের লোক টের পেয়ে যায় যে উমুকের বেটা এই কাজে জড়িয়ে আছে, উমুকের বেটি এই কাজে জড়িয়ে আছে। অর্থাৎ আপনার পাপ দেশবাসী জানে, আপনার অন্যায় গ্রামবাসী জানে, আপনার অন্যায় আপনার পাপ গ্রামবাসীর কাছে লুকিয়ে নেই। এই লোকগুলোকে বলা হয় ফাসেক। এবার শিখতে হবে কয়েকটা কথা। কি কি? কে গল্প করছে রে? সাগিরা গুনাহ 9টা 5 মিনিটে করবেন, 9টা 10 মিনিট হবে না, মাফ হয়ে যাবে যদি একটা জিকির করে দেন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, মাফ। সাগিরা গুনাহকে মাফ হতে টাইম লাগে না। 1 2 নম্বর কাবিরা গুনাহ। কাবিরা গুনাহের ভেতরে ফর্মুলা শিখে রাখেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ জীবনে কোনোদিন মাফ করবেন না, কোনোদিন মাফ করবেন না। কাকে বলে শিরক? আল্লাহও বেটা বেটি দেয়, পীর সাহেবও ছেলে পিলে দেয়। সাদা মুরগা নিয়ে যদি সদলাপুর চলে যায় কোনো ছেলে আর মেয়ে, আর পীরের নামে জবে করে পীরকে খাইয়ে দাইয়ে পীরকে বলে আসে যে আমরা একটা ছেলে দিও, এই লোকটা হলো মুশরিক। এই মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন মাপ দিবেন না। হলো শিখা। তারপরে আবার আল্লাহ তাআলা নবী বলছেন, কুল্লু যামবিন আসাল্লাহ আইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও মান কাতালা মুমিনান মুতাআম্মিদা। কোনো মানুষ যদি জীবনে কাউকে মার্ডার করে থাকে, তাহলে এই গুনাহটা জিন্দেগিতে মাপ পাওয়া যাবে না। দুটা হয়ে গেল। তারপরে গুনাহ কি আছে? মাকে ভাত দিনি, এটা একটা গুনাহ। বেপরদা হয়েছি, এটা একটা গুনাহ। চুরি করেছি, মদখোরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, রাহাজানি করেছি, পরনিন্দা করেছি, গীবাত করেছি, এত লোক যত রকমের গুনাহ আছে, যত রকমের গুনাহ আছে, সবগুলো গুনার মাফি পাওয়া যাবে। কিন্তু এই সমস্ত গুনাহগুলোর ভেতরে আর একটা গুনাহ আছে যাকে আল্লাহ তাআলা মাফ দেবেন না।
কি সেই গুনাহটা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, সব গুনাহ তোকে মাফ দিব রে বান্দা। কতলের গুনাহটা বাদ, শিরিকের গুনাহটা বাদ। এই দুটা গুনাহকে বাদ দেওয়ার পরে যত রকমের পাপ আছে তোমার, সবগুলো পাপকে আমি মাফ করে দিতে পারি, সবকে আমি মাফ করে দিতে পারি। কিন্তু একটা গুনাহ এমন আছে আমি জীবনে মাফ করব না। গুনাহটার নাম আরবিতে বলা হয় মুজাহির। মুজাহির কাকে বলে? মুজাহির বলে ওই গুনাহগারকে যে গুনাহগার রাতের বেলায় পাপ করে, সকালবেলায় চায়ের দোকানে লোককে জানিয়ে দেয়। যে গুনাহগার পাপ করে ওর পাপটা লুকিয়ে থাকে না, গায়ের মানুষ জেনে নেই। এমন গুনাহ হলো মুজাহির, লোককে দেখিয়ে গুনাহ করা। এইরকম গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি চ্যালেঞ্জ করছো আমাকে? গুনাহ করার পর তোমার মতো মানুষকে জীবনে মাপ দেওয়া হবে না। বুঝতে যদি না পারেন যে কাকে বলে, তো একটা মানুষ মদ খেয়ে গা গা যদি হাঁটে আর ওই বকে, মদখোরেরা যেমন বকে, তো মদখোর যেভাবে বকে সেভাবে বকছে আর ডুমুরিয়া দিয়ে হাঁটছে আর চলে যাচ্ছে। গ্রামের কোনো মানুষের জানতে বাকি থাকলো যে এই মদখোরি করে এসেছে? কাউরই বাকি থাকলো না। তাহলে তুমি কেমন করে পাপ করলে যে তোমার পাপ গ্রামবাসী জেনে গেল? একটা মেয়ে রাঙ্গাইপুরে বিয়ে হয়েছে, ওখান থেকে ছেলে কোলে করে শ্বশুরের বাড়ি থেকে হরিশ্চন্দ্রপুর স্টেশনে নেমেছে, আর হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে নেমে নিজের আদরের বাচ্চাকে কোলে করে হাঁটতে 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 গ্রামে ঢুকছে। গ্রামের যতটি লোক বেটা আর বেটি আছে সবাই টয়া টিপা করছে। আর কি বলছে? দেখবি তাই কিতে বলছে, রোজিনা ও শ্বশুর বাড়ি থেকে এলো। তখন কে বলছে, কোন রোজিনা গে? বলছে, জানিস না উমুকের বেটি পালিয়ে বিয়ে করেনি, ওই রোজিনা এতদিন ধরে আসেনি, ছেলে হয়েছে, ছেলে কোলে করে আজ মার বাড়ি আসছে। তাহলে গোটা গ্রামের মানুষ বুঝতে পারছে যে এই মুরজিনা নামের মেয়েটি 1 বছর আগে ওর বাপকে না বলে বিয়ে করেছিল। এ হারামি বিয়ে করে, যে বিয়েটা জায়েজ নয়, এই বিয়ে করে স্বামীর বাড়ি, যে স্বামীটা জায়েজ নয়, তার বাড়িতে 11-12 মাসের মাথায় থেকে একটা জারোয়া ছেলেকে কোলে করে বাড়ি চলে আসছে। এই নারীটার নাম হলো আরবি ভাষাতে মুজাহির। এর মতো নির্লজ্জ বেটি ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাপ পাবি না, পাবি না মাপ তোরা। কি লেখা আছে কোরআনে? আল্লাহ তাআলা বলছেন, আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুরে ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার। যারা যারা ফাসিকি কাজ করবে, যারা যারা এইরকম 2 নম্বরই দাগাবাজি কাজ করবে, এই লোকগুলোকে তাদের 2 নম্বরই কাজ ঠেলতে ঠেলতে নিয়ে যাবে কোথায়? অন্যায়ের দিকে। আর এই অন্যায় তাদেরকে রাস্তা দেখাবে কোথাকার? তো জাহান্নামের দিকে। এর মানে হলো, এই দলিল হলো এটাই, যারা ফাসিক এবং যারা ফাজের তারাকে জাহান্নামে যেতেই হবে, তাদের জাহান্নাম ছাড়া ঠিকানা নাই। জি, আর কি আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা যারা আগলা যুগের মানুষ আছেন তারা অন্তত সূরাগুলো মুখস্থ রেখেছেন, এগুলো আম্মা পারাক, এগুলো আয়াত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার হবে মরার পরে তারা জান্নাতে যাবে,
আর যারা ফাজির হবে, যারা ফাসিক হবে, যারা পাপী হবে, যারা গুনাহগার হবে, এ মানুষগুলো মরে যাওয়ার পর তারা জাহান্নামে আগে যাবে। তাহলে আপনি আর আমি, আমার কত মিষ্টি মিষ্টি নাম আমাদের রাখা আছে, এত মুসলমানের ভালো ভালো নাম হওয়া সত্ত্বেও আমাকে মরার পরে আল্লাহর জাহান্নামে আগে যেতে হলো কেন? তো আমি ছিলাম ফাসিক। নামটা কাটান। আপনি মনে মনে বলছেন মৌলভী সাহেব মরবার আগা দিন যদি তওবা করে নিতে হবে হবে, কিন্তু আপনি আমাকে লিখে দেন যে মরবার আগা দিন তওবা করার সুযোগ পাওয়া যাবে, পারবেন বলে দিতে? জি, ভালো মরণের লক্ষণ আছে, মন্দ মরণের লক্ষণ আছে। যারা মানে তারা মানে, যারা মানে না তারা পা দিয়া সানে। আপনি বসে আছেন যে মরবার কালে আমি কলেমা পড়বো বা ভালো হয়ে যাব, তারপরে আমি ফাসেক ফাজের নামটাকে কাটিয়ে কবরে যাব। মৌতের কোনো গ্যারেন্টি আছে যে কিভাবে মরবেন? রাসূলুল্লাহ নিজে বলছেন কি, আমি নিজে আল্লাহ তাআলার কাছে দিনে একবার করে পানাহ চাহি। কি বলে পানাহ চাহি? আল্লাহ হঠাৎ মরণ যেন আমাকে না হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউতিল ফুজাআতে, আয় আল্লাহ আমাকে দুপ করে হঠাৎ করে যেন মরণ না লেগে যায়। হঠাৎ করে মরণ কাকে বলে? অ্যাক্সিডেন্ট হয়ে যদি মরে আর মাথাতে যদি আঘাত লাগে, তো তখন আপনাকে কেউ পানি খাওয়াবার লোক থাকবে না, আপনাকে কেউ লা ইলাহা পড়াবার লোক থাকবে? এটা হলো হঠাৎ মৌত। এই মৌত ভালো নয়। ফতেপুরের কাছে 3টা খালা রোডের কিনারায় পাট ছড়িয়ে বসে আছে, আর যে খালাকে কতটা জুড়ে বাড়ি যাবো, যে ফের রান্না চাপাবো। 3 মা খালাতে গল্প করছে, ট্রাক উল্টে গেল, তো গেল খালা বহিন বেটি সবারই উপরে ট্রাকটা যে শুতে গেল। গোটায় 10 ঘন্টা পরে খালায় তো বহিনকে ট্রাকের তল থেকে বের করতে হলো। এটা কয়দিনকার ঘটনা? 8 দিনের। পেয়েছে ও লা ইলাহা পড়তে? ও কি কলেমা পড়ার সুযোগ পেয়েছে? ও কি তওবা করার সুযোগ পেয়েছে? পায়নি। কাজে কোনো মানুষ যেন মরণের অপেক্ষাতে না থাকে, কোনো মানুষ চুল দাড়ি পাকবে তখন আমি ভালো হব এই অপেক্ষায় যেন না থাকে। কেন? যে মৌত এবং জীবন দুজন একসঙ্গে বাড়িতে বাস করছে। আলাদাভাবে মরণ আসমান থেকে দৌড়াতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে এবং মরণকে একই গায়ে, একই জায়গায়, একই টোলায়, একই বাড়িতে একসাথে ঘোরাফেরা করার পাওয়ার দিয়েছেন। আপনার বাড়িতে মৌত আছে, আপনার বাড়িতে হায়াত আছে, বেঁচে আছি ভালো কথা। হঠাৎ রাতের বেলায় মরে গেলাম, মরণকে ডাকতে যেতে হয় না, টাইম হয়ে গেল, মরণ হয়ে গেল। ভাইজান, তাহলে আপনাকে আমি শুধরাতে কেন পারছি না? এই যে পাপী তাপী মানুষগুলো আছে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের নজরে কি খালি খারাপ মনে মনে ভাবছেন? আপনি আজব কথা মনে করিয়েন না। আমি ঝুঠা কথা ইনশাআল্লাহ বলছি না, আর বাজে কথা আপনাকে বলছি না। যা বলছি আপনাকে আমি সত্য কথা বলছি। কি বলছি? একজন গুনাহগার মানুষকে, একজন পাপী মানুষকে দুনিয়ার মানুষেরা যতটা ঘেন্না করে, তার চাইতে বেশি এই দুনিয়াতে যতগুলো প্রাণী আছে, গরু আছে, বাছুর আছে, ছাগল আছে, ভেড়া আছে, এইগুলো যত প্রাণী, এরা মানুষের চাইতে বেশি ঘেন্না করে। আপনি মনে মনে বলছেন এরকম কথা কেন হলো গো? মুসলমানকে বা মানুষকে জীবজন্তুতে ঘৃণা করবে, এটা কথা তো কোনো মৌলবি বলেনি। যদি না বলে থাকে তো আমাদের মৌলবির দোষ। না শুনে থাকেন তো আজকে শুনে নেন। যদি এই গ্রামের কোনো একটা লম্পট, কোনো একটা বেদিন, কোনো একটা মদখোর মারা যায়, আপনি কি করেন? সাথে সাথে মসজিদের ইমাম সাহেবকে যে বলেন
পূর্ব পাড়ার এলাহি মারা গেছে, একটু মাইকে এলান করে দেন 4টার সময় জানাজা হবে। আর মক্তবের মৌলী সাহেব বলছে একটি শোক সংবাদ, পূর্ব পাড়ার ইলাহি মারা গেছে, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার দাফন কাফন হবে বেলা 4টার সময়। ইন্না লিল্লাহ কখন পড়তে হয়? মনে যদি কষ্ট লাগে তো ইন্না লিল্লাহ পড়তে হয়, আল্লাহ কোরআনে বলেছেন। মনে যদি ব্যথা লাগে তো ইন্না লিল্লাহ পড়তে হয়। ব্যথা লেগে গেল, হাজি আব্দুল করিম সাহেব মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের দেশের একজন কোনো বড় আলেমের নাম এলো, মাওলানা উমুক সাহেব মারা গেছেন, কানে খবর গেল এত বড় আলেম একটা মারা গেছে, মনে কষ্ট হলো, আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে কষ্ট হলে আপনি ইন্না লিল্লাহ পড়বেন। কিন্তু আমার জিজ্ঞাসা, যে লোকটা মদখোর, যে লোকটা লম্পট, যে লোকটা নারীজনিত ঘটনায় যার জীবনে জড়িয়ে আছে একাধিক, এমন একটা বদতামিজ